হ্যালো বন্ধুরা, আমি শ্যাকবর্ণিল। আজকে এই ভিডিওতে গত সপ্তাহে যে সমস্ত বাংলা ছবি সিনেমা হলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে সেই ছবিগুলোর ন্যাশনাল প্লেক্স কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলি সেই কথা আরও একবার মেনশন করে দিই। ন্যাশনাল প্লেক্স কালেকশন অর্থাৎ এখানে কিন্তু লোকাল সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সেসের যে কালেকশন সেটা কিন্তু ইনক্লুড করা থাকবে না। অর্থাৎ আমি যে কালেকশনটা আজকে আপনাদেরকে বলবো প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই কিন্তু তার থেকে ফার বেটার কালেকশন টোটালে হয়েছে। আচ্ছা, সবার আগে যদি কথা বলি ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা, মায়ানগর, আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এই বাংলা ছবিটাকে নিয়ে, এই ছবিটা কিন্তু নিজের থার্ড উইকে অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন করতে পেরেছে 2,40,000 টাকা মতন। অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা 3 সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার জন্য সেটা দাঁড়িয়েছে 8,50,000 টাকার কাছাকাছি। অ্যাপ্রক্সিমেট একটা ফিগার আমি এখানে বলছি আপনাদেরকে। এবং এই ছবিটার কিন্তু হোল্ডটা খুব ভালো। ফার্স্ট উইকে অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ মতন, সেকেন্ড উইকে অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ মতন এবং থার্ড উইকেও 2,40,000 টাকা। ড্রপ কিন্তু বিশাল বড় নয়। তো আপনারা ধরে রাখতে পারেন যে এই ছবিটা মোটামুটি একটা ডিসেন্ট খুব ভালো কালেকশন। তো দেখুন, এটাকে একেবারেই বলা চলে না। এবং এই ছবিটা যে খুব বড় কালেকশন করবে সেটা আমরা আশাও করছিলাম না, কিন্তু লিমিটেড শোজ পেয়ে এই ছবিটা কিন্তু নিজের জন্য একটা অডিয়েন্স সপ্তাহের পর সপ্তাহ ধরে রাখতে পারছে। আচ্ছা, এবার যদি কথা বলি পরিচয় গুপ্ত ছবিটাকে নিয়ে, ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল এবং দর্শনা বণিকের ছবি। আমি গত সপ্তাহে রিভিউ করেছিলাম, বলেছিলাম খুবই খাজা একটা ছবি হয়েছে, মানে যাচ্ছে তাই একটা ছবি, সিরিয়াসলি বলছি। এবং এই ছবিটার কথা আমি বেশি দিন মনেও রাখতে চাই না। এই ছবিটা প্লেক্স কালেকশন ফার্স্ট উইকে করতে পেরেছে অ্যাপ্রক্সিমেটলি 35,000 টাকা। 35,000 টাকা। আর 10-20,000 কম করলেই রেকর্ড হয়ে যেত, অল টাইম রেকর্ড। বিভিন্ন হিরো রয়েছে যাদের ছবির কালেকশন 10-20,000 এসেছে, তো তার থেকেও কম হয়ে গেলে আর কি মানে রেকর্ডটা হয়েই যেত। রেকর্ডটা করতে করতে আর কি এখানে পরিচয় গুপ্ত একটুর জন্য আর কি রেকর্ডটা করতে পারেনি। এবং এই ছবিটা যেরকম হয়েছে তাতে করে এরকম যে বক্স অফিসে একটা কালেকশন আসবে এটা সত্যি বলতে জানাই ছিল। এবং যেহেতু ছবিটা পোস্টপন্ড হয়েছে, গত বছরই অ্যাকচুয়ালি লাস্টের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল, তারপর মেকাররা রিলিজ ডেটটাকে শিফট করে, সেটা একটা বিগ টাইম ইম্প্যাক্ট যে ফেলতে পেরেছে সেটা এখানে বক্স অফিসে বোঝা যাচ্ছে। আদারওয়াইজ হয়তো 1 লাখ পার করতো, মেবি 2 লাখ পার করতো একটা বেসিক কালেকশন, সেটাও অ্যাকচুয়ালি ছবিটা করতে পারেনি, মানে আলটিমেট ডিজাস্টার। আচ্ছা, এবার যদি কথা বলি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এই রাত তোমার আমার ছবিটাকে নিয়ে, এই ছবিটার প্লেক্স কালেকশন লাস্ট উইকে হয়েছে, অর্থাৎ নিজের ফোর্থ উইকে হয়েছে 3,65,000 টাকা প্লাস। অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা এই ছবিটার জন্য অ্যাপ্রক্সিমেটলি সেটা 4 সপ্তাহ পরবর্তীতে 44 লক্ষ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে, যেটা অবশ্যই একটা ভালো কালেকশন। গত সপ্তাহে আমি বলছিলাম যে 50 লক্ষ টাকা এই ছবিটা লাইফ টাইমে পার করতে চলেছে, এবং সেই দিকে যে ছবিটা এগোচ্ছে সেটা এই সপ্তাহে আরও একবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার যদি কথা বলি নটি বিনোদিনীকে নিয়ে, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি, রুক্মিণী অভিনীত ছবি। এই ছবিটা নিজের ফিফথ উইকে প্লেক্স কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি 1,12,000 টাকা মতন করতে পেরেছে। এবং টোটাল যে কালেকশনটা এই ছবিটার, টোটাল প্লেক্স কালেকশনটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু এই ছবিটার জন্য দাঁড়িয়েছে 32 লক্ষ টাকা প্লাস। বারবার বলছি এটা কিন্তু বেঙ্গলের কালেকশন বলছি আমি। আচ্ছা, এবার যদি কথা বলি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই, এই ছবিটার প্লেক্স কালেকশন নিয়ে ফিফথ উইকে এই ছবিটা 1,91,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন করতে পেরেছে। অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা 5 সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার জন্য সেটা দাঁড়িয়েছে কিন্তু 53 লক্ষ টাকাতে, অ্যাপ্রক্সিমেটলি 53 লক্ষ টাকা। এবার দেখা যাক 60 লাখ লাইফ টাইমে এই ছবিটা প্লেক্স কালেকশনের মামলাতে পার করতে পারে কি পারে না। নেক্সট কথা বলবো নায়ককে নিয়ে। ফার্স্ট উইকে রিলিজ হয়েছিল, আপনারা সকলেই জানেন। এই ছবিটা কিন্তু 3,67,000 টাকা প্লাস এখানে কালেকশন করতে পেরেছে নিজের ফার্স্ট উইকে। অনেক হিরোরা তাদের নতুন ছবি এনে প্রথম সপ্তাহে যে কালেকশনটা করতে পারে তার থেকে ফার বেটার কালেকশন এখানে নায়ক রিলিজ হয়েছে, লিমিটেড শোজ পেয়েছে, খুব কম শোজ কিন্তু তারপরেও এই কালেকশনটা করে দেখাতে পেরেছে। নায়ক যে কাল্ট কেন সেটা কোথাও একটা বক্স অফিস এখানে রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ হলে গেছে এবং গিয়ে ছবিটা আবার দেখেছে, আবার এনজয় করেছে। উত্তম কুমার যে এখনো ইন্ডাস্ট্রি সেটা কোথাও একটা বক্স অফিস কালেকশনে প্রমাণিত হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই ছবিটা মানে বাংলাতে আমরা কিন্তু নর্মালি রিলিজ হয়েছে এবং বড় কালেকশন করতে পেরেছে এটা দেখতে পাইনি। আমরা প্রমিনেন্টলি যে খুব কালেকশনগুলো জানতে পারি আবার মুক্তি পাওয়া ছবিগুলোর ক্ষেত্রে, যেমন দেবের বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে, আমরা কালেকশনে জানতে পারিনি। তো বলা একটুখানি কঠিন, তবে বাইরের ছবিগুলো যেমন দেখতে পাচ্ছি সারাম তেরি কাসাম টুম্বাট রিলিজ হচ্ছে এবং আবার দেখতে পাচ্ছি আমরা বড় কালেকশন করছে, সেই জিনিসটা কিন্তু বেঙ্গলে নায়কের হাত ধরে কোথাও সূত্রপাত হলো। কারণ এত পুরনো ছবি, সাদা কালো ছবি, সেটার এরকম একটা কালেকশন এবং সেকেন্ড উইকে থার্ড উইকে লিমিটেড শোজগুলো যে নায়ক ধরে রাখবে সেটা কালেকশন এখানে পরিষ্কার করে দিচ্ছে। কে বলতে পারে প্লেক্স কালেকশন 10 লক্ষ টাকা পার করে দিল এই ছবিটা। আর যদি একবার 15 টাচ করে ফেলে 80-85% বাংলা ছবির থেকে বেটার প্লেক্স কালেকশন এই ছবিটা এনে ফেলবে, তাহলে আপনারা ভাবুন যে এই ছবিটার কালেকশনটা অ্যাকচুয়ালি মানে আমাদের সেলিব্রেট করার মতন। মানে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করছিল না। হ্যাঁ, নায়ক একটা কাল্ট ছবি, মানুষ যাবে হলে দেখবে, এটা জানাই ছিল, কিন্তু যেটা এসেছে সেটা কিন্তু আশার থেকে অনেকটা বেশি এসেছে। আপনাদের কি মতামত এই কালেকশনগুলো জানতে পারার পর? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।